ভয় পেও না। স্যারে যে আজকে ভূতের গল্প কইব, তুমি ডরাবি রানি? না, আমি ডরাইতাম কেরে? আমি কি তোর মতো ভিতরে বেটা? ডরাইব তো ও সাকিবে ডরাইব, সাকিবে। কেরে আমি ডরাইতাম কেরে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা ভালো আছো তো? বসো 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 বসো। এক, দুই, তিন। আজকে সবুজকে দেখতেছি না রাহুল? সবুজ কোথায়? স্যার সবুজ তো অসুস্থ, আইতে পারবো না। ও আসেনি, ঠিক আছে, বসো 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 বসো। থাক, আজকে কারো বই খোলার প্রয়োজন নেই। তোমরা আজকে বই পড়বে না। আমি বিশ্বাস করি না। আজকে তোমাদেরকে আমি নতুন একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে 1400 বছর আগের কথা। আমিও শুনেছি, কিন্তু কখনো বিশ্বাস করতে পারিনি। আমার বাবা দাদারা শুনেছে, কিন্তু তারাও চোখে দেখেনি। গল্পটা সেই এক মহারাজার কথা। আগে তো রাজারা গাঁজা খাইতো, শুন। চুপ করো চুপ করো, কথা বললে আমি তোমাদেরকে শিক্ষা দিতে পারবো না। তোমরা যতটুকু চুপ থাকবে, আমি ততটুকু তোমাদেরকে শিক্ষণীয় কথা বলতে পারবো। 1400 বছর আগের কথা। এক রাজা ছিল, তার ছিল দুটি কন্যা। রাজা রাজ্য চালিয়ে যাচ্ছিল, সাথে ছিল তার প্রজারা। হঠাৎ করে সেই রাজ্যে আতঙ্ক এক ভূতের। তোমরা কেউ ভয় পেও না। স্যারে যে আজকে ভূতের গল্প কইব, তুমি ডরাবি রানি? না, আমি ডরাইতাম কেরে? আমি কি তোর মতো ভিতরে বেটা? ডরাইব তো ও সাকিবে ডরাইব, সাকিবে। কেরে আমি ডরাইতাম কেরে? তুই ডরাবি? আমার দেখছোস কোনো সময় ভূতের গল্প শুনলে আমি ডরাই? আমি বিশ্বাস করি না। গল্পটা শোনো, তোমাদের ভালো লাগবে। 1400 বছর আগের রাজ্যে রাজা হঠাৎ করে এক আতঙ্কে পড়ে গেল। সেই রাজ্যে ভূতের আর্তনাদ, এবং কি সেই রাজ্যে মানুষ আতঙ্কে কাঁপত। সবাই আসতো রাজার কাছে, রাজা আমাদেরকে বাঁচান। কিন্তু সেই রাজার বাঁচানোর মতো কোনো ক্ষমতা ছিল না, ক্যাপাসিটি ছিল না। কিন্তু সেই রাজা তার রাজ্যকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এই রকি, স্যার 1400 বছর আগের কথা কইতাছেন? তবে সেই রাজ্যের রাজা কিন্তু সেই ভূতের আর্তনাদ থেকে তার প্রজাদেরকে বাঁচাতে পারেনি। প্রজারা এককালীন আস্তে আস্তে দিনে দিনে
প্রতিনিয়ত একজন দুজন করে মানুষ মারা যেত সে রাজ্যে। তবে রাজা কিন্তু থেমে থাকেনি। তার প্রজাদেরকে নিয়ে, সৈন্যবন্য নিয়ে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল সে রাজার রাজ্যটাকে বাঁচানোর জন্য। প্রতিদিন একজন দুজন করে মানুষ মারা যাওয়াটা কি অস্বাভাবিক কোনো কথা না? কিন্তু রাজা তা মেনে নিতে পারেনি। এই ইকবাল, কথা বলো না বাবা। তো রাজ্যের রাজা, সে তো চাইবেই তার রাজ্যটাকে বাঁচানোর জন্য, কিন্তু পারেনি। কেন পারেনি? সেই রাজ্যের দুটা রাজকন্যা ছিল, রাজার দুইটা মেয়ে ছিল। সেই মেয়েদের সাথে সেই ভূতেদের প্রেম হয়ে গেছিল, তার জন্য রাজা পারেনি। সেই এক ভয়ানক রাত, সেই রাতে রাজার যে দুইটা মেয়ে ছিল, কন্যা ছিল, সেই কন্যাদেরকে ভূতেরা হ্যান্ডপোটাইজ, এখনকার মানুষ বলে হ্যান্ডপোটাইজ করে তাদেরকে বাসা বাহিরে বের করে নিয়ে তাদেরকে ভালোবাসার কৌশলে আটকিয়ে তাদেরকেও তাদের সঙ্গী করে নিয়েছিল, সেই রাজকন্যাদেরকে। তার জন্য রাজা পারেনি। আমি বিশ্বাস করি না। তবে রাজা খুব চেষ্টা করেছিল তার রাজ্যের মানুষদেরকে বাঁচানোর জন্য। তবে সেটা হয়েছে 1500 বছর যখন পের হয়ে গেল, তখন ঠিকই সেই ভূতের আর্তনাদগুলি আস্তে আস্তে কাটিয়ে গেছে। কিভাবে? রাজার যে দুইটা রাজকন্যা ছিল তাদেরকে পোষ করে নিয়েছিল সেই শয়তান জিন ভূতেরা। তাদের হাত ধরে সেই রাজ্যের রাজাকে খুন করে ফেলে এককালীন। রাজা কোনো কিছুই করতে পারেনি। সেই মহলটা এখনো পড়ে আছে, অন্ধকার সেই মহলটা। তোমরা চিনবে, সাতক্ষীরা নামে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে যাবা, ভূতের বাড়ি বললেই তোমরা চিনতে পারবা। সেই ভূতের বাড়িতেই সে রাজার আর্তনাদগুলো এখনো ছুঁয়ে ছুঁয়ে বেড়ায়। তোমরা যখন বড় হবা তখন সে ঠিকই জানতে পারবা সেই ভূতের বাড়ির গল্প। হয়তো আমার কথা তোমাদের কানে যাচ্ছে না। এই রনি, চুপ করো বাবা। স্যার রনি খালি আমার ডিস্টার্ব করে, আমি বলে ভয় পাই। আমি বিশ্বাস করি না। যাই হোক, রাজ্যের রাজা তো আর বেঁচে থাকলো না, রাজ্যটাও থাকলো না। একে 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 শত শত বছর পের হয়ে আজকে 2026 সাল। 2026 সালে এসে আমি তোমাদেরকে সেই রাজার এবং কি ভূতের গল্পটা শুনিয়েছি। আজকে তাহলে থাকো তোমরা, আমার মনটা ভালো নেই। আসসালামু আলাইকুম স্যার। চল রে, আমরা যাই গা। স্যার তো চলে গেছে, তুই কি বাসা যেতে পারবি?